নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছি এবিটি এর টেস্ট পেপার, এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার, যেখানে সায়েন্স, কমার্স, আর্টস এবং সবই আছে, তিনখানা সাবজেক্টই আছে। আজকে আমি ইকোনমিক্স সলভ করাবো। আর সত্যি কথা বলতে এবিটি এর টেস্ট পেপার সলভ ইকোনমিক্স কিন্তু সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার সলভ করেছে। তুমি সার্চ করে দেখো, সর্বপ্রথম এসবি একাডেমিক সেন্টার কিন্তু সলভ করেছে ইকোনমিক্স সম্পূর্ণরূপে। একটা সেট বাকি ছিল, প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, তার জন্য কিন্তু এই সেটটা সলভ করাচ্ছি। পেজ নম্বর এসি 271 নম্বর পেজ, দেখতেই পারছো। তার আলোচনা করা যাক। দেখো, যদি কোনো প্রশ্ন ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর এটা সম্পূর্ণরূপে সলভ করেছে আমাদের এসবি একাডেমিক সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীরা। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? এসি 271 নম্বর পেজটা আমি তোমাদের সলভ করাচ্ছি। প্রথম যে প্রশ্ন বলেছে, এক সেকেন্ড একটু কালারিং পেন নিতে হবে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। কালারিং পেন নিতে হবে, কালারিং পেন চলে আসছে। প্রথম প্রশ্ন বলেছে গড় ব্যয়ের নিম্নতম বিন্দুতে বলে। তো দেখো অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার হবে গড় ব্যয়, ঠিক আছে, গ্রেটার দেন প্রান্তিক ব্যয়। চলো ঠিক আছে, রোমান টুতে না লাভ না ক্ষতির বিন্দুকে বলা হয় ড্যাশ রেখার বিন্দুতে। অ্যান্সার হবে এর অ্যান্সার এসি রেখার বিন্দুতে। কি বলা হয়? এসি রেখার বিন্দুতে বলে। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কে করতে পারে, আগে সেটা আমাদের দেখা উচিত। চলো আমাদের নেক্সট কোশ্চেন, এটা হবে সি এর অ্যান্সার, ঠিক আছে, বলেই দিয়েছি। চলো পরের প্রশ্ন, সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান রেখাটি হবে। তো দেখো তিনটা কাছে প্রশ্ন আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার অনুভূমিক হবে। কী হবে? অনুভূমিক হবে। রোমান পরের প্রশ্ন, এক সিটি বাজারে ভারসাম্য দাম হবে। তো দেখো তোমরা জানো এর অ্যান্সার হওয়া উচিত এম আর এর সমান। চলো পরের প্রশ্ন, যদি এমপিসি 0.6 হয় তাহলে এমপিএস কত হবে? এটা কত হবে? 0.4 হবে। কত হবে? 0.4। এক সেকেন্ড, ওকে, কত হবে? 0.4 হবে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন 1.6 এর প্রশ্ন, মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী রাজকোষ নীতির লক্ষ্য কী? তো দেখো রাজকোষ নীতির লক্ষ্য তো অবশ্যই হচ্ছে অর্থের যোগানটাকে মেনটেন করা। অর্থের যোগানকে, আই থিঙ্ক এটা অর্থের যোগান হওয়া উচিত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে। তো দেখো এখানে যে প্রশ্নগুলো বলছে সেগুলো মোটামুটি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি। তো দেখো সমক পার্থক্য আমাদের পরের প্রশ্ন, সমক পার্থক্যের বর্গকে কী বলে? ভেদমান বলে। ঠিক আছে, বেদাঙ্ক নয়, মধ্যমাও হবে না, প্রসার হবে না। প্রসারটা কী বলতো? প্রসারটা বলতে বোঝানো হচ্ছে উচ্চ, মনে করো 10, 20, 10, 20, 30, 40, 50, ঠিক আছে, এর ভেতরে যদি প্রসার হয় তাহলে কী করবে? এই 10 হলো সর্বনিম্ন সংখ্যা আর 50 হলো সর্বোচ্চ সংখ্যা, অর্থাৎ 50 থেকে 10 যদি বিয়োগ করি তাহলে কত হবে? সেটা কিন্তু 40 হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তো দেখতেই পারছো অ্যান্সার হবে ভেদমান। পরের প্রশ্ন, একচেটিয়া কারবার অনুসন্ধান কমিশন কবে গঠিত হয়? তো এখানে হ্যালো, চলো এবার দেখো এখানে যে প্রশ্নটা আছে, একচেটিয়া কারবার অনুসন্ধান কমিশন গঠিত, দেখো এই কোশ্চেনটা নিয়ে খুব ডাউট আছে। নেটে 1999, 1998, 99 সালের কথা উল্লেখ করেছে, 1964 সালেও কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি, 1971 সালে দেখতে পাচ্ছি। তো দেখো এই কোশ্চেনটা নিয়ে প্লিজ ডাউট আছে, প্লিজ আমাকে কমেন্টে জানাবে। 1971 সাল হওয়ার চান্সটা বেশি, বাট অনলাইনে 1900 কত দেখাচ্ছিল? 1999 সাল অনলাইনে দেখাচ্ছে, বাট এখানে এই অপশান একটু গন্ডগোল হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তারপরে পরের প্রশ্ন কী বলছে, ক্যালোরির মতে 1971 সাল হওয়ার চান্সটা বেশি আছে, আই থিঙ্ক 1971। প্লিজ আমাকে জানাবে অবশ্যই কমেন্টে, দাগ নম্বর দিয়ে, পেজ নম্বর দিয়ে। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন ছিল কি বলেছে, পরের প্রশ্ন হচ্ছে ক্যালোরির মাধ্যমে দারিদ্র্যের পরিমাপকে ড্যাশ দৃষ্টিভঙ্গি বলা হয়। তো কি পুষ্টিভঙ্গি? ক্যালোরি পুষ্টিজনিত দৃষ্টিভঙ্গি বলবে, আর কি বলবে, তাই তো, পুষ্টিজনিত দৃষ্টিভঙ্গি। দেখো আর একটা প্রশ্ন দিয়েছে, এবিটি টেস্ট পেপারে ডব্লিউটিও কত সালে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেনটা নিয়ে খুব একটা ডাউট হচ্ছে, কারণ ডব্লিউবিটিও কিন্তু 1995 সালে তৈরি হয়নি,
1998 সালেও করেনি, 2001 সালেও হয়নি, 1991 সালে। অ্যাকচুয়ালি এটা তৈরি হয়েছিল 1994 সালে, 1994 সালের 15 এপ্রিল, তাই তো 15 এপ্রিল কিন্তু তৈরি করা হয়েছিল। কিন্তু 1994 সালে তৈরি করা হয়েছিল, বাট এখানে কিন্তু 1994-এর কাছাকাছি 1995টা আছে, তার জন্য তোমরা 1995 সালটা করবে। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? চলো পরের পেজটা দেখা যাক কী বলেছে। আরে বাবা ভয় নেই, এসবি একাডেমিক সেন্টার আসে তো, টেনশন লেনে কা ক্যা বাত है, তাই তো। চলো পরের পেজটা দেখা যাক কী বলেছে। এবার আমরা পেজ নাম্বার এসি 272 নম্বর পেজটা সলভ করাবো। প্রথম প্রশ্ন কি বলেছে দেখতেই পারছো রোমান 1-এ, যে পচনশীল দ্রব্যের যোগানের স্থিতিস্থাপকতা ড্যাশ ধরনের। পচনশীল দ্রব্যের স্থিতিস্থাপকতা ড্যাশ ধরনের। তো দেখো তোমরা জানো যে স্থিতিস্থাপকতা অত্যন্ত বেশি হবে। কি লিখবে? একটু কালারিং পরিবর্তন করি। অত্যন্ত বেশি, এখানে কি লিখবো? শূন্যস্থান লিখবো অত্যন্ত, তজা ফল আকার নয় তয়, অত্যন্ত বেশি। শূন্যস্থানে কি লিখবে? অত্যন্ত বেশি। ওকে, অত্যন্ত বেশি। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন রোমান 2-তে। ঠিক ভুল নির্ণয় করো। দাম পৃথকীকরণ ও ডুওপলি বাজার দেখা যায়। তো দেখো এই যে প্রশ্নটা সেটা কিন্তু ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে? অথবা দিয়ে ঠিক না ভুল লেখো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ক্রেতা বা বিক্রেতার দামকে প্রভাবিত করতে পারে না। এই রে, প্রভাবিত করতে পারে না, দামকে প্রভাবিত হয় না। প্রভাবিত করবে কী করে? বাজার কমিটি যে দামটা নির্দিষ্ট করবে সেটাই তো হবে, কেউ প্রভাবিত করতে পারবে না। কারণ বাজার কমিটির একটা নির্দেশ থাকবে যে এই দামে বিক্রি করতে হবে, এই দামে কী করতে হবে। কী করে প্রভাবিত করবে? সব দাম এক থাকে প্রত্যেক। যদি কেউ ভালোবেসে কম দামে একটু কম দাম, বাট সেই কথাটা কিন্তু গোপন থাকে। সবাই টুকটাক করে কিন্তু সেটা কিন্তু গোপন থাকে। ঠিক আছে, এটা কিন্তু কী আছে? প্রভাবিত করতে পারে না। ঠিক আছে, একদম ঠিক, প্রভাবিত করতে পারে না। ঠিক আছে, পরের প্রশ্ন ঠিক না ভুল লেখো। একচেটিয়া বিক্রেতার চাহিদা রেখার অস্থিতিস্থাপক অংশে কখনো ভারসাম্য থাকবে না। এটাও ঠিক আছে। অথবা ঠিক না ভুল লেখো। একচেটিয়া বাজারে নতুন ফার্ম প্রবেশ করতে পারে। তো দেখো একটা কথা আমি বলছি, একচেটিয়া বাজারে কিন্তু নতুন ফার্ম প্রবেশ করতে পারে না। একচেটিয়া বাজারে নতুন ফার্ম প্রবেশ করতে পারে না। ঠিক আছে, এটা কিন্তু ঠিক হবে যদি কোশ্চেনটা করে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একচেটিয়া ফার্ম প্রবেশ করতে পারে। তো দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু প্রবেশ করতে পারে, কিন্তু একচেটিয়া বাজারে নতুন ফার্ম প্রবেশ করতে পারে না। একচেটিয়া বাজারে কিন্তু নতুন ফার্ম প্রবেশ করতে পারে না। এটা কী হবে? ভুল হবে। কী হবে? অবশ্যই ভুল হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু নতুন ফার্ম প্রবেশ করতে পারে, কিন্তু একচেটিয়া বাজারে কখনো নতুন ফার্ম কিন্তু প্রবেশ করতে পারে না। এটা হলে কী হবে? ভুল হবে। ওকে, চলো পরের প্রশ্ন। শূন্যস্থান পূরণ করো। কালো স্কেলের মধ্যে শিল্পজাত দ্রব্যের ইউনিট পিছু দাম সমান সমান গড় পরিবর্তন ব্যয়। তো দেখো এই যে প্রশ্নটা আছে সেটা তোমাদের আমি বোঝাচ্ছি। এক সেকেন্ড। গড় পরিবর্তন ব্যয় ড্যাশ, এটা কি হবে? এটা হবে আই থিঙ্ক হবে স্থির ব্যয় হবে। কি হবে? শূন্যস্থানে কি লিখবে? স্থির ব্যয়। স্থির ব্যয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে। তো দেখো অ্যান্সার কিন্তু স্থির ব্যয় হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট কোশ্চেন দেখা যাক, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। চার সাইডে কিন্তু মাইক বাজছে, বুঝলে তো কী যে করি কাজ করতে, গত ক্লাসই করাতে পারিনি। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করে। যদি একটি চলের প্রতিটি মান একই হয় তবে মানগুলির সমক পার্থক্য হবে ড্যাশ। তো দেখো একটি চলের প্রতিটি মান যদি একই হয় তবে সমক পার্থক্য হবে ড্যাশ। তো দেখো এর অ্যান্সার হবে, চলো পরের প্রশ্ন 5 দেখে প্রশ্ন। শূন্যস্থান পূরণ করো। কি বলেছে? শূন্যস্থান পূরণ করো। যদি একটি চলের প্রতিটি মান একই হয় তবে মানগুলির সমক পার্থক্য কী হবে? মানগুলির সমক পার্থক্য শূন্য হবে। ঠিক না ভুল লেখো। বিস্তৃতির পরিমাপক দুই ধরনের হতে পারে। তো দেখো বিস্তৃতির পরিমাপক দুই ধরনের হতে পারে, এটা কিন্তু ঠিক আছে। পরের প্রশ্ন ঠিক না ভুল লেখো। প্রসার ও চলের সকল মানের উপর নির্ভর করে না। প্রসার সকল চলের মানের উপর নির্ভর করে। ঠিক আছে,
শূন্যস্থান পূরণ করো। ড্যাশ পদ্ধতিতে দারিদ্র রেখার নিচে কতজন আছে তা গোনা হয়। তো দেখো ড্যাশ পদ্ধতিতে, আর আমি জানি গ্রাফ রেখার পদ্ধতিতে, আমার মনে হয় গ্রাফ রেখার পদ্ধতিতে হবে, গ্রাফ রেখার পদ্ধতিতে। গ্রাফ রেখার পদ্ধতিতে দারিদ্র্যে কতজন আছে সেগুলো বোঝানো সম্ভব হয়, তাড়াতাড়ি হয়ে যায়। পরের বছর ঠিক না ভুল লেখো। মহানবিশ কমিটির মতে গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলে আয় বৈষম্য বেশি। তো দেখো এই যে আর দেখার যে প্রশ্ন আছে, গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলের আয় বৈষম্য বেশি। তো দেখো এটা ঠিক, শহর অঞ্চলের আয় বৈষম্যটাও বেশি, বাট গ্রাম অঞ্চলে যে আয় বৈষম্য বেশি না এটা একটু ডাউট আছে। বা মহাননিবেশ কমিটি কথাটা উল্লেখ করেছে, ঠিক হবে, তোমরা প্লিজ কমেন্টে জানাবে ঠিক না বললে তো, কারণ বইটা নেই। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দারিদ্র রেখার নিচে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তো দেখো এটা কিন্তু পরের প্রশ্ন কি বলেছে, 9 দাগের প্রশ্ন যে ড্যাশ সালে এলআইসি গঠিত হয়। এলআইসি গঠিত হয় কিন্তু 1965 সালে। 1965 সালে কিন্তু এলআইসি গঠিত হয়, 1965। পরপর ঠিক না ভুল লেখো। জীবন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। এটা কিন্তু ঠিক, হ্যাঁ, জীবন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন ঠিক না ভুল লেখো। গ্যাট একটি সংস্থা, ডব্লিউটি একটি চুক্তি, এটা কিন্তু কী হবে, এটা কিন্তু ভুল আছে, কারণ গ্যাট একটি চুক্তি, ডব্লিউটি একটি সংস্থা, তার মানে এটা ভুল আছে। দেখো এইবার দেখো এসি কিউবগুলো তোমাদের আমি সলভ করে দেবো। এসি কিউবগুলো তোমরা দেখে নাও। চাহিদা নিয়মের ব্যতিক্রম লেখো, নিকৃষ্ট দ্রব্য সংজ্ঞা লেখো। এই যে তোমাদের যে এসি কিউবগুলো আছে, এই এসি কিউবগুলো খুব সুন্দর করে তোমাদের কিন্তু সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার চলতে পারে না। এসবি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে থাকে, ঠিক আছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে কিন্তু, আর লাস্টেরটা দেখবে কেমন আছে, ওকে। দেখে নাও তাহলে, শুরু করে দিচ্ছি এসএ কিউব, ওকে। দেখতেই পাচ্ছ তোমরা প্রশ্নগুলো সুন্দর করে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ওকে। এইগুলো কিন্তু বাড়িতে বসে কিন্তু সুন্দর করে কিন্তু পড়বে তোমরা, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো, খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। এসি দেখতেই পারছো 271 নম্বর পেজ। তোমরা সবাই লিখবে কিন্তু লোরেন্জ রেখা আছে, দরিদ্রের ফাঁক কাকে বলে, আয় বৈষম্য হ্রাসের জন্য দুটি ব্যবস্থা, গিয়েটি গ্যাট। তো দেখতে পাচ্ছ সজল ভট্টাচার্য এসবি একাডেমিক সেন্টারের টিচার, ঠিক আছে। এবার দেখো তোমাদের এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 10 দুগুণে 20, চাহিদা নিয়মে দুটি ব্যতিক্রম কি দেখতে পাচ্ছ। তারপর আছে নিকৃষ্ট দ্রব্য কাকে বলে, ওকে, নিকৃষ্ট দ্রব্যের সংজ্ঞা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর, চাহিদার এটা দামগত স্থিতিস্থাপন, এটা চাপগত না দামগত হবে, ঠিক আছে। চাহিদার একটু দামগত স্থিতিস্থাপন, বানামে ভুলেছে, প্লিজ ঠিক করে নেবে। কিছু কিছু জায়গায় টাইপিংয়ে কিন্তু একটু গন্ডগোল আছে, ঠিক আছে। স্থিতিস্থাপকতা, চাহিদা, স্থির ব্যয়, গড় ব্যয়ের পরিবর্তনের ব্যয়ের মধ্যে পার্থক্য, ঠিক আছে। দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। প্রান্তিক রেভিনিউ কাকে বলে, এটাও ভালো করে পড়বে। মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী রাজকোষ নীতির বৈশিষ্ট্য ভালো করে পড়বে। ঘাটতি ব্যয় কাকে বলে ভালো করে পড়বে। লোরেন্জ রেখা কি, এটা ভালো করে পড়বে। দারিদ্র্যের ফাঁক কাকে বলে, এটা ভালো করে পড়বে। ভারতের আয় বৈষম্য হ্রাস করার জন্য গৃহীত ব্যবস্থা, এটা ভালো করে পড়বে। জাতীয় সামাজিক নিরাপত্তা স্কিম কি, ভালো করে পড়বে। ভারতের ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের জন্য নরসিংহ কমিটির সুপারিশ বহুত ইম্পর্টেন্ট। ডব্লিউটিও যোগদান করার ফলে ভারতের সুবিধা, বাণিজ্যিক ডব্লিউটিও এত বুঝতে পারছো সুবিধা। গ্যাটের পুরো কথার অর্থ কী। তো এই হলো তোমাদের সাজেশান, যেটা স্কুল থেকে যে বই, মানে সরি, তোমাদের তো স্কুল থেকে বই দেয় না, তোমরা মাধ্যমিকে পেয়েছো এই টেস্ট পেপারটা, পর্ষদের টেস্ট পেপার পেয়েছো, বাট উচ্চ মাধ্যমিকে দেয় না। তো তোমরা যে এবিটি যে রিকোয়েস্ট করেছিলে সেই এবিটি কিন্তু সলভ হয়েছে, সম্পূর্ণ ছেলেগুলো সলভ করেছি। আর সবথেকে যদি কোনো প্রশ্নের অ্যান্সার ভুল হয়ে থাকে প্লিজ কমেন্টে জানাবে। বুঝতেই পারছো যতটা পেরেছি করেছি। বাই, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বাই, টাটা।